আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি এবং এই ভিডিওটা দেওয়ার পরে হয়তো আরও কিছুদিন লং গ্যাপ যাবে, তারপর আরও একটা ভিডিও আপলোড হবে। সো যাই হোক, একটু ব্যস্ত আছি, তাই আপনাদের সাথে ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে। তবে হ্যাঁ, আজকে ভিডিও কমেন্টে আপনারা লিখে যেতে ভুলবেন না যে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। এদিকে দেখছেন রান্নাবান্নার প্রিপারেশন হচ্ছে, আর এখানে আব্বু একটু জিলাপি নিয়ে এসেছেন আর দই। আর আম্মু আজকে মূলত রান্নাবান্না করছেন, কারণ হঠাৎ করে আমার খালামণি ফোন দিয়ে বলল যে তারা আমাদের বাসার এদিকেই আসছেন, একজন অসুস্থ। তো তাই দুপুরের খাবারটা আমাদের এখানেই খাবেন। সো তাই আম্মু খুবই দ্রুত প্রিপারেশন নিচ্ছেন। অ্যাকচুয়ালি রসুন বাছা কাটাকুটা সবই করা ছিল, এজন্য রান্না বসাতে তেমন একটা দেরি হয়নি। তো এই ফাঁকে হচ্ছে গোশত এক চুলায় এবং আরেক চুলায় হচ্ছে পায়েস রান্না হচ্ছে। এখানে গরুর গোশত আম্মু বসিয়ে দিয়েছেন। আম্মু ছটপট আব্বুকে বলেছেন যে গরুর গোশতটা যাতে এনে দেয়। সো আব্বু এনে দিয়েছিল, তারপর এখানে রান্না বসিয়েছেন। এরপর পরের দিনের ক্লিপ একটু শেয়ার করি। আসলে মেহমান আসার পরে পরবর্তীতে আমরা পড়তে চলে গিয়েছিলাম, আর আম্মু সময় পাইনি ভিডিও করার। সো তাই ওই দিনকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এর পরের দিন একটু আমরা ঠান্ডা ঠান্ডা পায়েস খাচ্ছিলাম, অ্যান্ড রিয়েলি গাইস পায়েসটা অনেক মজা হয়েছিল। আম্মা একদম গুড় দিয়ে রান্না করেছেন। আর খালামণিরা এখানে আসার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিল। আমার খালামণিরা হচ্ছে কালো জাম এবং ছানা নিয়ে এসেছিলেন। অলরেডি দেখতেই পাচ্ছেন কিছু কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে। আর আমার খালামণিরা মূলত 7 মাইলে থাকেন এবং সেখান থেকে মিষ্টিগুলো নিয়ে এসেছেন। আর ওখানকার মিষ্টি মাশাআল্লাহ অনেক মজা। এর পরের দিনের ভিডিও। সো আমি এখানে 5 মিশালি যে শাকটা আছে ওইটা বেছে নিচ্ছিলেন, আর এরপর এটা রান্নাও বসিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি ভিডিও নেওয়াই হচ্ছিল না, সো সব মিলিয়ে টুকটাক ভিডিও নেওয়া হয়েছে, সেগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে শেয়ার করেছি আপনাদের সাথে। সো এই শাক রান্নাটা সবাই পারেন, এটা দেখানোর মতো কিছুই নেই। আমার মনে হয় প্রত্যেকটা বলে ভুল হবে, কিছু কিছু ভিডিওতে আপনারা দেখেছেন অলওয়েজ শাক রান্না হয় আমাদের বাসায়। অ্যাকচুয়ালি আমার আব্বু এটা অনেক পছন্দ করে এবং এটা অলওয়েজ আব্বু বাসায় আনে। তো এই জন্য আসলে সবসময় এটা খাওয়া হয় আমাদের। আমরা ছোটো ভাই বোন তো এটা খুব একটা পছন্দ করি না, তবে এখন কি জানি অভ্যাস হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাঁধাকপি একটু ঝোল করে রান্না করবেন, তার জন্য এখানে পানি গরম দিয়ে দিয়েছেন। গরম মূলত এখন হয়নি, পানির মধ্যে লবণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছেন আর একটু তেল দিয়ে এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছেন। এদিকে শাকটাও রান্না হয়ে গিয়েছে এবং এটা আম্মু একটা বাটিতে তুলে নিয়েছেন। আর এরপরে পানিটা ফুটে গিয়েছে, অ্যান্ড পানিটা ফোটার পরে এখানে বাঁধাকপি দিয়ে দিচ্ছেন। সামনে তো শীত আসছে, শীত অলরেডি চলে এসেছে। তো বাঁধাকপিও কিন্তু বাজারে উঠে গিয়েছে। সো আপনারা কিন্তু বাঁধাকপি দিয়ে এভাবে রান্না করতে পারেন। সো যাই হোক, পরে বলি, আগে বাঁধাকপিটা দিয়ে দিয়েছেন, দিয়ে খুব সুন্দর মতো হালকা নেড়ে নিচ্ছেন। নেড়ে এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন। এর মধ্যে মনে হয় আম্মু একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলেন, তো দেখতেই পাচ্ছেন একদম মানে হালকা ফুটে গিয়েছে, অ্যান্ড অনেকটা বাঁধাকপি পাতলা হলেও হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা বাটা মশলা ইউজ করে নিয়েছেন। রেগুলার সবজিতে যেরকম বাটা মশলা দেওয়া হয় এটাতেও কিন্তু সেরকমই দেওয়া হয়েছে। অল্প একটু ইলিশ মাছ ছিল, তো আম্মু সেগুলা মোটামুটি একটু হালকা দিয়েই তারপরে এটা রান্না করে নিচ্ছেন। অ্যান্ড গাইস, সত্যি বলতে এই তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে, এবং এই তরকারি রেসিপিটা আমি এক কথা বলবো আমার দাদি থেকে নেওয়া। আমার আম্মু আমার দাদির কাছ থেকে মূলত দেখতেন যে এটা সে প্রায় রান্না করতো এবং তার হাতে কিন্তু এটা অনেক মজাও হতো। তো তাই আম্মু এটা আজকে রান্না করেছেন। অ্যান্ড রিয়েলি গাইস, অফকোর্স মজা হয়েছে। আপনারা যারা এটা কোনোদিন ট্রাই করেনি বাসায় চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরপরে দুপুরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ওই যে বললাম কিছু জোড়া জোড়া দিয়ে তারপরে আমি ভিডিও বানিয়েছি। সো এরপরে আরেকটা দিনের ভিডিও শেয়ার করি।
আসলে যে ভিডিওটা আমি শেয়ার করছি এই ভিডিওটা বেশ অনেক দিন আগের এবং কেবলই শীতের শুরুটা হচ্ছিল, যদিও এখনও হয়তো শীতের প্রপারটা আমরা পাইনি, আস্তে আস্তে পেয়ে যাব। তবে এটা একদমই শীতের শুরুর দিকে। তো এটা হচ্ছে আব্বু জলপাই নিয়ে এসেছেন, একদিন এতগুলো নিয়ে আসতে পারেন। তারপরে হচ্ছে এগুলো দিয়ে আচার বানানোর জন্য এখন প্রিপারেশন নিচ্ছেন। সেই জন্য এটার উপরে যে বোটাটা থাকে এগুলো সবই আম্মু নিয়ে নিচ্ছেন। আর এই ফাঁকে আমার ভাইকে একটা দিল, ও এখন জলপাইটা খাবে। আপনারা কি এখনো জলপাই আচার বানানো শুরু করেছেন? চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন, একটু জানতে ইচ্ছে করছে। আর সত্যি বলতে এই ভিডিওটা অনেক দিন আগের, 1 মাস হয়ে গেল মনে হয়। সো যাই হোক, এখন আম্মু জলপাইগুলোকে ধুয়ে নিচ্ছেন এবং দেখছেন 2-3 দিনে আনা জলপাই আম্মু কতগুলো জমিয়েছেন এবং অনেকগুলো কিন্তু আজকে প্রচুর পরিমাণে করে রাখছেন। সো খুব সুন্দর করে এটা ধুয়ে নিয়েছেন, এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছেন, দিয়ে এটাকে এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিবেন বড় একটা কড়ায়। আমার ভাইকে যে জলপাইটা দেওয়া হয়েছিল ওটা কিন্তু এখনো খায়নি, তো ও এটা আবার এটার ভিতরে ফেলে দিয়েছে যে আম্মু এটা সিদ্ধ করো। সো যাই হোক, অনেক পানি লাগলো বিষয়টা। আম্মু এটা সিদ্ধ বসিয়ে দিয়েছেন। এরপরে মশলা একটা যে প্রিপেয়ার করতে হয় এই আচারের জন্য, মানে যে কোনো আচারের জন্য, সেটার জন্য কিছু কিছু মশলা লাগে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার শুকনো মরিচ তো রাখবেই। তো এই জন্য আম্মু এখানে শুকনো মরিচ নিয়ে নিচ্ছেন বেশ খানিকটা। আম্মু শুধুমাত্র আজকের জন্য মশলাটা প্রিপেয়ার করছেন, তো এই জন্য আমি এখানে 1 চা চামচের মতো পাঁচফোড়ন নিয়ে নিয়েছেন আর শুকনো মরিচ নিয়ে নিয়েছেন প্রায় 6-7টা। তো নিয়ে এখন সুন্দর মতো তেলে নিচ্ছেন। খুব সুন্দর মতো যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে, পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু এটা টেস্টই আলাদা হয়ে যাবে। এই ফাঁকে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, সো আম্মু নামিয়ে নিয়েছেন ওইটা। আর এটা নামিয়ে এটাকে এখন গুঁড়া গুঁড়া করে নিচ্ছেন। শুকনো মরিচের বোটাটাকে আম্মু প্রথমে বেছে তারপরে এখানে পাটায় এটাকে পিষে নিচ্ছেন, একদম সুন্দর মতো গুঁড়া করে নেবেন। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ওটা গুঁড়া করে নিতে পারেন, মানে একভাবে গুঁড়া হলেই হলো। একটু দানাদার থাকতেই পারে কারণ এখানে শুকনো মরিচ ইউজ হয়েছে। সো এটাকে আম্মু নামিয়ে নিচ্ছেন। এখন আচারে দেওয়ার জন্য একটা বাটা মশলা তৈরি করবেন এবং বাটা মশলার জন্য প্রথমে এখানে সরিষা নিয়ে নিচ্ছেন প্রায় 1 চা চামচের মতো এবং পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সুন্দর মতো বেটে নিচ্ছেন। তো আপনাদের সাথে অনেকদিন কথা হয় না কারণ ভিডিও দিই না, তো এই জন্য রিকোয়েস্টও করা হয় না যে একটা লাইক যাওয়ার কথা। সো আজকের মতো রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে আমাদের চ্যানেলের সাথে থাকতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো মন্তব্য কোশ্চেন করা থাকলে অফকোর্স কমেন্ট করতে হবে, এতে করে আমার সম্পর্কে আপনারা কিছু জানতে পারবেন। তো এখানে জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পারছেন একদম মাঝখান থেকে কেমন ভাগ হওয়া শুরু করে দিয়েছে। এখন আম্মা একটা চামচ নিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছেন। আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে অনেক গরম থাকে এবং গরম থাকা অবস্থায় করলে অবশ্য ভালো হয় কারণ একটু নরম থাকে এগুলা, এতে করে বিচিগুলো হালকা ছাড়াতে সুবিধা হয়। তবে হ্যাঁ, সব বিচিগুলো কিন্তু একবারে না ছড়ালেই ভালো, কারণ এই অবস্থায় রান্না করলে পরে যখন আপনি বিচি বলছি আটিটা যখন মানে চুষে খাবেন তখন খেতে আরেক রকম মজা লাগে। সব ওইভাবেই রেখেছেন, সেভাবে একটা বিচি ফেলাইনি। আচারে কিন্তু রসুন অলওয়েজ ভালো লাগে, তাই এখানে আমার রসুন কিন্তু কেটে নিয়েছেন। এরপরে আচার তৈরি মেন প্রসেসিংয়ে চলে এসেছেন। ফার্স্টে এখানে বড় একটা কড়াইয়ে পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছেন। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু আচারের মেন টেস্টটা পাওয়া যায়, আর আচারে অধিক তেল দিয়ে করলে বেশি মজা লাগে। সো আমি অনেকটা পরিমাণ তেল দিয়েছেন, আপনাদের পছন্দ হলে একটু দিতে পারেন, কারণ আচার আমাদের তেল অবশ্য নর্মাল থেকে একটু কম হয়ে গিয়েছিলো, বাট আমরা একটু কম তেল খেতে পছন্দ করি।
তো এর মধ্যে আম্মু রসুন দিয়েছেন পরিমাণ মতো, সেই সাথে 1 চামচ 5 ফোড়ন খুব সুন্দর করে ভেজে নিচ্ছেন তেলের ভিতরে। যেহেতু সরিষার তেল প্রচুর পরিমাণে গাজা থাকে, তাই কিন্তু এখানে গাজার কারণে কিছুই দেখা যাচ্ছে না, তবে আস্তে আস্তে কিন্তু এটা ছড়ে যাবে। এই তেলের মধ্যে এখন সেই সরিষা বাটাটা দিয়ে দিচ্ছেন যেটা করে রেখেছিলেন। তারপরে খুব সুন্দর মতো মিক্স করে নিয়েছেন। যখন দেখতে পারবেন যে এখানে রসুনটা অনেকটাই সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, তখন এখানে জলপাইগুলো দিয়ে দিতে হবে। যে ম্যাশ করাগুলো ছিল ওইগুলা সবগুলো দিয়ে নিয়েছেন, দিয়ে আম্মু খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা আম্মু মিক্স করে নিচ্ছেন খুব সুন্দরভাবে। আচার জিনিসটাতে না অনেক মিক্স করতে হয়, অনেক সময় ধরে নাড়তে হয়, সো এটা অবশ্যই একটু ধৈর্য সহকারে করবেন। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছেন। আপনার স্বাদ অনুযায়ী আপনি অফকোর্স লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর একটা মশলা অ্যাড করে নিয়েছেন এবং এইটা হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছেন, দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছেন এখানে। এরপর আমাদের তৈরি করে রাখা সেই মশলাটা আম্মু পুরোটাই দিয়ে দিয়েছেন। এটা মূলত 1 চা চামচ কি 1.5 চা চামচের মতো হয়েছিল, অর্থাৎ 1 টেবিল চামচের মতো। তো এখানে জলপাইয়ের পরিমাপটা আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না, তবে আপনারা হয়তো ভিডিওতে দেখলে হালকা বুঝেও যেতে পারেন। তো এরপরে হচ্ছে এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা যেহেতু ছোটরা খাবো এবং আমরা মেয়েরা আসলে আচারটা অনেক পছন্দ করি, বাট এটার সাথে হালকা মিষ্টি মিষ্টি থাকলেও কিন্তু ভালো লাগে। তা আম্মু এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছেন, এরপরে গুড়ও দিচ্ছেন। এখানে গুড় চিনি দুইটা অ্যাড করলে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো আসবে। অ্যান্ড রিয়েলি গাইস, আচারের টেস্টটা এত ব্যালেন্সেড ছিল এবং এত মজা হয়েছিল। এবং এই চিনি পরিমাণ, লবণের পরিমাণ আমি কখনো অ্যাকচুয়ালি বলবো না, কারণ এগুলো আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে হবে এবং আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিলে একদম পারফেক্ট একটা টেস্ট পাবেন। সো আমরা প্রথমে একটু দিয়েছিলাম যে মশলাটা ছিল, এরপর আর একটু দিয়ে দিয়েছেন, দিয়ে তারপর খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছেন। এর মধ্যে কিন্তু আমরা বেশ খানিকবার টেস্ট করে নিয়েছি যে আসলে আমাদের টেস্ট বারের সাথে এটা যাচ্ছে কিনা এবং কতটুকু মানে মিষ্টি হয়েছে। তো এই জন্যই মূলত এটা করা হয়েছে। এরপরে হচ্ছে আম্মু ভিনেগার দিয়ে দিয়েছেন, যেহেতু কিছুদিন সংরক্ষণ করবেন। বাট সত্যি বলতে এটা না বেশি দিন চায়নি, সর্বোচ্চ 4 দিন গিয়েছে, এরপর আমরা পুড়িয়ে ফেলেছি, মানে এত পরিমাণে মজা লাগে। পরবর্তীতে লবণ দেওয়ার কারণে কিন্তু হালকা মিষ্টির প্রয়োজন ছিল, তাই এখানে আমি পরিমাণে আবার চিনি অ্যাড করে দিয়েছেন। আর এই তো আচারটা তৈরি হয়ে গিয়েছে এবং সত্যি বলতে আচারের টেস্টটা এত ভালো হয়েছে বলার বাইরে। শীতের প্রথম আচার এবং ইয়েস, আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনারাও ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা হয়েছিল। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।